আসসালামু আলাইকুম। এআর টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব আপনারা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন করবেন, কোনো জায়গায় না যেয়ে নিজে নিজে ঘরে বসে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আপনি একটা ব্রাউজার নেবেন, যে কোনো একটা ব্রাউজার নিয়ে তারপর সার্চ বক্সে লিখবেন BDRIS.gov.bd লেখা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে জন্ম নিবন্ধনে ক্লিক করবেন, তারপরে জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করবেন। জন্ম নিবন্ধনে কার্সারটা রাখলেই নিচে জন্ম নিবন্ধন আবেদন আসবে। জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করবেন। তারপরে এভাবে একটা পেজ আসবে। পেজ আসার পর স্থায়ী জন্মস্থান, জন্মস্থানে আপনি এটা রাইখা তারপর পরের ধাপে যাবেন। টিক দেওয়ার দরকার নেই, জন্মস্থানে রাইখা পরের ধাপে যাবেন। যে প্রথমে আছে নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়। আপনি নামের প্রথম অংশ লিখে দিবেন। আমি নামের প্রথম অংশ লিখে দিলাম। যার যার যে আবেদন করবেন যার নামে, নামের প্রথম অংশ এবং শেষের অংশ লিখবেন। প্রথমে লিখবেন নামের প্রথম অংশ। আমি নামের প্রথম অংশ লিখলাম। তারপর ইংরেজি নামের প্রথম অংশ এবং শেষের অংশ লিখে দিবেন। রবিউল ইসলাম, রবিউল লিখে দিলাম। আপনি এটা যদি এই জায়গায় লিখে ফেলান তাহলে আপনি কাট করবেন, কাট করে এই জায়গায় পেস্ট করবেন। তারপর পিতামাতার কততম সন্তান এই জায়গায় লিখে দেবেন। পিতামাতার যে কততম সন্তান, এই কততম সন্তান লিখবেন। ইনি 2 নম্বর সন্তান, লিখে দিলাম। তারপর জন্ম তারিখটা লিখবেন, একুরের জন্ম তারিখ লেখার চেষ্টা করবেন। সমস্ত ডকুমেন্ট আমার আছে, তাহলে আমি ডকুমেন্ট আছে ক্লিক করব। তারপরে সে পুরুষ, পুরুষে ক্লিক করলাম। জাতীয় পরিচয়পত্র তার নাই, শোনার দরকার নাই। দেশের নাম দেবেন, বাংলাদেশ। বিভাগ দিবেন, যার 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 জন্য যার আবেদন করতেছেন তার ডিটেলস অ্যাড্রেসটা দিবেন। আমারটা আমি দিলাম। আমি যার আবেদন করতেছি তার অ্যাড্রেস দিতেছি। আপনারা যার যার অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে আবার এটা আপনি কপি করেও নিতে পারেন, কপি করে দিয়ে পেস্ট করতে পারেন যদি এক থাকে। আমার ডাকঘর আর গ্রাম একই। তারপরে আবার এই জায়গায় হোল্ডিং নাম্বার বসাবেন বা বাসা সড়ক নাম্বার বসাবেন। এখন আপনি পরবর্তী সুন্দরভাবে মিলিয়ে নেবেন। আমারটা সুন্দরভাবে মিলিয়ে দেখছি, আমারটা কোনো ভুল নেই। আপনারা সুন্দরভাবে মিলিয়ে নেবেন, দেখবেন ভুল যে না হয়। তারপর পরবর্তী ধাপে যাবেন। এখন এ জায়গায় পিতামাতার জন্ম নিবন্ধন থাকতে হবে। পিতামাতার জন্ম নিবন্ধন থাকলে অবশ্যই আপনি পিতামাতার জন্ম নিবন্ধন দেবেন, নাহলে আবেদন করতে পারবেন না। 31/12/2000 পরে যাদের জন্ম তাদেরই পিতামাতার সার্টিফিকেট লাগবে, জন্ম নিবন্ধন সার্টিফিকেট। আর এর আগে যাদের জন্ম তাদের সার্টিফিকেট, 2000 আগের যাদের জন্ম তাদের সার্টিফিকেট দরকার নেই, পরে জন্ম হলে অবশ্যই সার্টিফিকেট লাগবে। আর যদি পরে হইতে হলে আপনি এই জায়গায় আপনি নাম লিখে দিতে পারতেন, যেহেতু এই জায়গায় এখন লেখার কোনো সিস্টেম নেই, এটা অটো হবে। তাহলে প্রথমে পিতার জন্ম নিবন্ধন নম্বরটা আমরা বসাই দেব।
পিতার জন্ম নিবন্ধন নাম্বার বসাবো। তারপর জন্ম তারিখ বসাবো। দেখেন অটো নাম চলে আসছে। এভাবে আপনারা আবার তার মাঠটা বসাবেন। জন্ম তারিখটা বসাই দেবেন তার। দেখেন তার মাঠটাও চলে আসছে। এখন আমি পরবর্তী ধাপে যাব। এখন আমার জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই। যদি এক থাকে তাহলে টিক দিয়ে দেবেন, আর ভিন্ন থাকলে লিখে দেবেন। তারপরে যেহেতু সে নিজে আবেদন করতেছে, তার নিজ। এখন আমি কিছু কাগজ সংযোজন করতে হবে। অবশ্যই আপনার ডকুমেন্ট এ জায়গায় আপলোড করবেন। আমার কাছে আছে তার টিকার কার্ড। আমি টিকার কার্ডটা আপলোড করব। টিকার কার্ড, তারপরে সেন্ড করব। তার ট্যাক্সের রসিদ, ফ্যামিলি ট্যাক্সের রসিদ আছে, এটা আমি সেন্ড করব। এই এই দুইটা আমি আপলোড করছি। এখন যাবেন পরবর্তী ধাপে, আবার যাবেন। এখন এ জায়গায় সমস্ত কিছু সুন্দরভাবে মিলিয়ে নেবেন আপনারা। যদি এ জায়গায় সুন্দরভাবে সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বার বসাইয়া ওটিপি পাঠাবেন। আর যদি ঠিক না থাকে পূর্ববর্তী যাবেন, পূর্ববর্তী যে আবার ঠিক করবেন যদি ভুল থাকে। আর ভুল যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠিয়ে তারপর সাবমিট দিবেন। আমি সুন্দরভাবে আবার একবার মিলিয়ে নিচ্ছি। এখন আমারটা ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এটা ওটিপি পাঠাবো। ওটিপি পাঠালাম। 10 মিনিটের মধ্যে ওটিপিটা বসাবেন এই জায়গায়। তারপর ওটিপি বসাইয়া সাবমিটে ক্লিক করবেন। তারপরে আপনাদের আবেদনপত্র নাম্বার আসবে। এই নাম্বারটা আপনারা কপি করবেন। কপি করে জন্ম নিবন্ধনে ক্লিক করবেন। জন্ম নিবন্ধন ক্লিক বা কার্সারটা রাখবেন রাইখা, তারপরে দেখবেন জন্ম নিবন্ধন পত্র প্রিন্ট, জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আমার জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এখানে আইডিটা বসাবেন, পেস্ট করবেন। তার জন্ম তারিখটা এই জায়গায় লিখবেন, তার জন্ম তারিখ। তারপরে প্রিন্টে ক্লিক করবেন। তারপর এবার এটার আপনারা প্রিন্ট করে পরিশোধে জমা দিবেন। আপনার জন্ম নিবন্ধন হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।